প্রতিটি হাসপাতালে একটি করে ফ্রি ঔষধ ফার্মেসি থাকবে, যেখান থেকে মানুষ অর্ধেক দামে ওষুধ কিনতে পারবে। এমন একটি সুসংবাদ আজকে জানা গিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকায়। ওমানে যুদ্ধ এড়াতে আলোচনায় বসছে ইরান এবং আমেরিকা। আপনার কিডনি সুস্থ আছে কিনা কিভাবে বুঝবেন, এমন একটি দারুণ প্রতিবেদন ছাপা হয়েছে আজকের দৈনিক আমার দেশ পত্রিকায়। টাকা আত্মসাতের দায়ে, চুরির দায়ে জামায়াত নেতা গ্রেফতার। টাঙ্গাইলে এক নারী 4 সন্তান জন্ম দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুরা, আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় এমন সব আকর্ষণীয় সত্য সংবাদ দিয়ে মানুষকে চমৎকৃত করেছে এবং সত্যাশ্রয়ী মানুষের সামনে পৌঁছে গিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা। আর আমি ভিডিও বানাচ্ছি তাদের জন্য, যারা প্রত্যন্ত গ্রামে, অত্যন্ত ব্যস্ত, দেশের বাইরে অত্যন্ত মূল্যবান সময় নিয়ে আছেন, দেশের জন্য রেমিটেন্স নিয়ে লড়াই করছেন নিজের পরিবারকে ভালো রাখার জন্য। তাদের কাছে সময় অত্যন্ত মূল্যবান, 2, 2.5, 3 ঘন্টা খরচ করে পত্রিকা পড়া অত্যন্ত কঠিন। তাদের জন্য 5, 10, 15 মিনিটে আমি খবরগুলো সংক্ষেপে আপনাদের জন্য হাজির করছি। দেখুন, আজকের আমার দেশের প্রধান শিরোনাম খুবই আশ্চর্যজনক একটি শিরোনাম। বিচারপতি নাইমা হায়দারের বেপরোয়া দুর্নীতি। একজন বিচারপতি কতটা দুর্নীতিবাজ হতে পারে সেটা হলো এই নিউজটি দেখলে বোঝা যাবে। এই ধরনের নিউজ সাধারণত বাংলাদেশের পত্রিকাগুলো করে না। দলীয় কোটা থেকে বিনিয়োগ বিতর্কিত, রায় দিয়েছেন বারবার। ফাইল আটকে রেখে ঘুষ যায় সিন্ডিকেট ভরসা। কানাডায় বাড়ি গাড়ি, সরকারি জমি, হাসপাতালের হাত বদলের অভিযোগ। এই হইল বিচারপতি নাইমা হায়দারের অবস্থা। দৈনিক আমার দেশ পত্রিকার আজকের প্রধান শিরোনাম। আজকে গুরুত্বপূর্ণ একটি খবর, গাজায় গণহত্যা, তার যে প্রতিবাদ হয়েছে সারা বাংলাদেশ জুড়ে, সেই খবরটি। ফের গাজা দখলের খায়েশ ডোনাল্ড ট্রাম্পের। তারপরের খবরটি হলো আরও চমৎকৃত, দেখেন, আপনার ভালো না লেগে পারবেই না। টেলিকম খাত থেকে সালমান এফ রহমানের লুট করেছেন 625 কোটি টাকা। অর্থাৎ টেলিকমেও সালমান এফ রহমানের থাবা। 625 কোটি টাকা লুট করেছেন এই টেলিকম থেকে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে IGW লাইসেন্স নেন শামীম ওসমান, টুকু ও নানক। টাকা হাতিয়ে নেয়ার জন্য নামে বেনামে 5টি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সালমান। তারপরের খবরটি দেখেন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান অর্থাৎ RTVর MD মোর্শেদ আলম গ্রেফতার। লাভ হলো না, বিএনপির সাথে আঁতাত করেও লাভ হইল না। বাংলাদেশিরা হতে পারবেন নার্সারি নভোচারী, মানে নাসায় নভোচারী হতে পারবেন, নাসায় গবেষণা করতে পারবে, বড় বিজ্ঞানী হতে পারবে। নাসা সেই সুযোগ বাঙালিদের জন্য দিচ্ছে। 54তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। এটি হলো ডক্টর ইউনূসের একটি উদ্যোগ, সাফল্য। শনিবার শাহবাগ থেকে মার্চ ফর গাজা শুরু হবে। এখানে থাকবে কারা জানেন? এই যে আহমদুল্লাহ হুজুর, মিজানুর রহমান আজহারি, হাসনাত আবদুল্লাহ এবং মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। ধর্ম উপদেষ্টা বলেছে 10,000-এর বেশি হজযাত্রীকে নিয়ে অনিশ্চয়তা। বাংলাদেশে এই পৃথিবীর সবচাইতে বেশি খরচে হজ করে। আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব বেড়াতে যাবেন, আপনার বিমান ভাড়া হলো 28,000 টাকা, আর হজ করতে যাবেন 50,000 টাকা। তাহলে বুঝেন ধর্মকর্ম পালনে এই দেশ মানুষকে কত বাধা দিচ্ছে। পয়সা দিয়ে বাধা দিচ্ছে, পুলিশ দিয়ে বাধা দিত। এগুলো শেখ হাসিনার আইন। বাংলাদেশ 6 লক্ষ, 6.5 লক্ষ টাকা লাগে নর্মাল হজ করতে। আর আমেরিকার মানুষ হজ করে বাংলাদেশি টাকায় 3.5 লাখ টাকা দিয়ে। পাকিস্তানের মানুষ হজ করে, শ্রীলঙ্কার মানুষ হজ করে 3 লক্ষ টাকা দিয়ে। এবার বুঝেন বাংলাদেশের ধর্মে কর্মের অবস্থা কি। শেষ পৃষ্ঠে আমরা দেখছি আজকের খবরের, বিনিয়োগের এত অনুকূল পরিবেশ কখনো ছিল না।
যমুনায় প্রধান উপদেষ্টা। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ করবে বিএনপি। মেরে 70,000 লোক মেরে ফেলেছে, এখন বিক্ষোভ করবে। শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে সংহতি রোড ম্যাপের বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে। পহেলা বৈশাখ উদযাপন করা হবে। এরপরে আছে হাসিনার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল। আইন নীতিমালা উপেক্ষা করে দেওয়া হয় লাইসেন্স। আন্দোলন দমনে অপপ্রচারে অস্ত্র হচ্ছে গণমাধ্যম। লাইসেন্স নিয়ে রাজনৈতিক ব্যবসা জড়ান প্রভাবশালীরা। নির্বাচনী কারচুপি ব্যবহার হয়েছে স্থানীয় পত্রিকা। তারপরে আছে আপনার দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানে মার্জিনে গ্রামীণ লেভেলে, শহুরে পর্যায়ে না, গ্রামীণ লেভেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। এটার কারণটা হলো আপনার গ্রামের মানুষ কিছুটা স্বাবলম্বী এবং শহরে আগের চাইতে কিছুটা কম আসে। 5 জন আছে, কিছুটা ছাগল পালে, বছর শেষে 15টি ছাগল হলো। আবার কিছু মানুষ আছে, ধরেন কৃষি, মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে, রাস্তার পাশে 10টি বেগুন গাছ লাগালো, সেখান থেকে তার বছরে সবজি কিনতে হচ্ছে না, মাত্র 2টি মরিচ গাছ লাগালো, সারা বছর মরিচ কিনতে হচ্ছে না। এটা গ্রামীণ অর্থনীতিতে একটি প্রভাব পড়ে, সেই কথাটি মূলত এখানে বলা হয়েছে। আর এটাকে বলে জিআইজি। ব্যক্তিগতভাবে আপনি যে ইনকাম করবেন, সরকার এটার খবর রাখে না, এটাকে বলে বিশ্ব অর্থনৈতিক ভাষায় এটাকে বলে জিআইজি, গ্লোবাল ইন্ডিভিজুয়াল গ্রোথ, জিআইজি। এটা অনেক পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করতে পারে। তারপরে ঘুরে দাঁড়াচ্ছে 4 ব্যাংক, মানে বাংলাদেশের 4টা ব্যাংক প্রায় বন্ধ হয়ে 11টা ব্যাংক বন্ধ হয়ে যাবে, এটা আমি আগেই বলেছি। আপনারা সতর্ক থাকবেন, যারা বিদেশ থেকে এই ভিডিও দেখছেন তারাও সতর্ক থাকবেন। বাংলাদেশে অনেক ব্যাংক আছে, 75টি ব্যাংক আছে এখন। আপনি ওই 11টি ব্যাংক বাকি রেখে আপনার লেনদেন করবেন, দেশে টাকা পাঠাবেন, সতর্ক থাকতে হবে। কষ্টের টাকা, বিদেশি টাকা একবার যদি 2 লাখ 5 লাখ চলে যায়, এটা অনেক কষ্ট লাগবে, আঘাত লাগবে, সাবধানে থাকতে হবে। বিনিয়োগের এত অনুকূল পরিবেশ কোথাও ছিল না, এই কথাটি বলেছেন কে? প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবনে রাষ্ট্রদূতদের সাক্ষাতে। একটি দুঃখজনক সংবাদ, জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন আমাদের বোন। জানালার সামনে দাঁড়াতেই গুলি এসে লাগে মেহেরুনের শরীরে। আমাদের এই বোন মেহেরুন জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। আমরা তার বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করি। শুধু তার নয়, সকল শহীদদের জন্য। কোথাও কোনো শহীদ অথবা আন্দোলনে আহত লোক, শহীদের পরিবার যদি কোনো সমস্যায় পড়ে থাকে, অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করে তার ঠিকানা সহ জানাবেন। আমরা তার ঠিকানা পৌঁছে দিব সরাসরি। জুলাই আন্দোলনে আহত নিহত শহীদ পরিবারের কষ্টে আছে, এমন সাহায্য আসতে পারে এমন জায়গায় আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ। পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজ করতেন এই মেহেরুন। মামাতো ভাইকে হত্যার প্রতিবাদ জানাতে আন্দোলনে অংশ নিয়েছিলেন। রাজধানীর নতুন বাজার এলাকায় 5 আগস্ট সন্ধ্যায় শহীদ হয়েছিলেন মেহেরুন। নতুন বাজার বলতে আমেরিকান এম্বাসির উল্টা পাশে যে জায়গাটি, সেখানে, অর্থাৎ বাড্ডা, মানে যমুনা ফিউচার পার্ক পেরিয়ে যাওয়ার পর। এই ছিল আজকের আমার দেশের মোটামুটি বাছাই করা খবরগুলো। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।